মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য। তো এই বরাবর্ষায় গেলাম ননদের বাড়িতে বরিশালে। তো বরিশালে গিয়ে এমন একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটবে আমি কোনো সময় চিন্তা করি নাই। চারিদিকে পানি থই থই, যদিও বর্ষার এই বন্যার সময় ত্রাণ সামগ্রী আমার দেওয়ার ততটা ক্ষমতা নেই, যতটুকু পারছি ততটুকু দিছি। আর অনাকাঙ্ক্ষিত ঘটনার লগে মোট কথা একেবারে কারা জড়িত না জড়িত এটা আমি জানি না, কোন দল কোন ইয়া। কিন্তু এইটার লেগে আমি মোটেই প্রস্তুত ছিলাম না, কারণ বাসেতে নামছি, নামার পরে এই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে, একটা মিছিল। এই মিছিলের মধ্যে মানে আর যা পাইতেছে সামনে তাই বাইরে বাইরে করতেছে, যদিও অন্য দল ক্ষমতা আইছে বা ইয়া আইছে। তো এদিকে ওদিকে ত্রাণ সামগ্রীর ত্রাণের উড়াইতেছে। তো হ্যাঁ করে আবার দিয়া কিছু একটু ভিডিও করে নিলাম। আর এদিক দা মানে আমার বাম পাশ দিয়া একটা মিছিল আইলো। এই মিছিলটার আমি স্টিকার মেরা দিয়েছি যদিও, কিন্তু তারপরে এই মিছিলটা একবারে অনাকাঙ্ক্ষিত আছিল, কারণ এটা কি পরিকল্পিত আছিল কিনা জানি না, কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে ক্ষতি করে দিছে, যার কারণে হেরা চেয়ার টেবিল যা পাইতেছে তাই বাইরে বাইরে করতেছে। কিন্তু আমি একটা কথা কই, এই রইল মানে কে ক্ষমতা আইলো না আইলো সেটা আমগো দেখার বিষয় না, কিন্তু আমরা জনগণের কেলে ক্ষতি করুম। যেমন এই যে আমার ক্ষতি রইলো, এই ক্ষতিটা আমি হয়তো পোষাইতে 2-3 দিন সময় লাগবো, কিন্তু এটা হলো জনসাধারণের ক্ষতি, এইটা আমরা না করি। তো যদিও যারা এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এরা মাপ চাইছে, কিন্তু তারপরও আমার মনে হইলো যে এটা আমি ভিডিওতে দিমু। তো ননদের বাড়িতে গিয়া এই বড় মরশুমে কিনলে গেলাম, কারণ বাইকনারা এত পরিমাণে কান্নাকাটি করতেছে আর এই মানে আমগরে দেখতে চাইতেছে, যার কারণে যাওয়া। যদিও ওদের যাওয়ার ততটা ইচ্ছা ছিল না, আর ঘরেতে বাইরনের তো কোনো ক্ষমতাই নেই। তো ননদ দেখি সকালবেলায় খিচুড়ি তারপরে পরোটা মরোটা সিলেডি করছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সকালে নাস্তা খেলাম, কিন্তু বাইরনের কোনো পথ নাই, কারণ এত পরিমাণে বৃষ্টি হইতাছিল বরিশালে। আমার ননদ 1 মাস ধরে গিয়া রয়েছে, আর 1 মাস ধরেই প্রচুর পরিমাণে বৃষ্টি, কোনো থামাথামি নাই। তো এই বৃষ্টির মেয়েদের ঘরের মধ্যে আটকেই পড়ে রইলাম। তো যাই হোক, যে অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা কইলাম, মাফ হয়তো চাইছে, কিন্তু ক্ষতি কইরা সেই মাফের কোনো হয় আমার মনে হয় না, কারণ ক্ষতি যারা করছে হয়তো দেখে হই না করে নাই, কিন্তু তারপর আমার মনে হয়েছে যে এটা জনসাধারণের ক্ষতি, কারণ অনেক দেশান্ত হওয়ার কথা, কিন্তু এই যে বাইরা বাড়িটা করলো এটা একবারে অনাকাঙ্ক্ষিত না। এটা অত আশা করি নাই, অন্তত বিয়ে অন্য দেশে গিয়া, অন্য দেশে না মানে আমার অন্য এলাকায় বা অন্য বিভাগে গিয়া এই জিনিসটা কামনা আসিল না। আর ফোলাফানদের দিক দিয়ে বেজায় খুশি। ও আরেকটা কথা কয়ে লই, এটা হইলো হারা কিন্তু মাপ চাইছে, আর পরের দিন রাত্রে মাপ চাইছে, কিন্তু ভিডিওটা দেওয়ার ইচ্ছে হইলো যে আমার কথাগুলো হ্যাঁ শুনানোর লেগে, কারণ জনসাধারণের ক্ষতি আমরা চাই না কোনো সময়ও না। জনসাধারণের ক্ষতি করে কোনো জিনিস কোনো কিছু সুন্দরভাবে গঠন করা সম্ভব না। তো এদিক দা পোলাপান ভালোই মজা করতেছে, সকালের নাস্তার খিচুড়ি, এই খিচুড়ি নেই মাছারি দিব, মাছ নেই গাড়ে গেলেই মাছ এমন করে মুখ করে যেমন লাগে হেডা বন্যার তো বন্যার মেয়েদের ভরে রয়েছে এমন অবস্থা। তো যাই হোক, একবারে ঠোঁট মোট বাইট করে একবারে করলেছে, যদিও মন মেজাজটা কদিন ধরে খুবই খারাপ, কারণ চারিদিকে এত পরিমাণে বন্যা হইতাছে যেটা একবারে আমগো কাঙ্ক্ষিত না। মানে দেশটা এত সুন্দরভাবে চলতেছিল, হঠাৎ কইরা মানে মানুষের এত ক্ষয়ক্ষতি, মানে ঘুমের মধ্যে মানে 25শে মার্চের মতন এই ক্ষতিটা হইছে। 25শে মার্চ কাল রাত্রি যেমন আসিল, এমন 25শে মার্চ রাত্রের মতন ওই একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে। যে খুলনা না মানে কুমিল্লা, ফেনী, নোয়াখালী সেদিকে। তো এত পরিমাণে ক্ষয়ক্ষতি হয়ে গেছে যে হেরা হয়তো ঘরের জিনিসপত্র নেওয়ার কোনো চান্স পায় নাই। এদিক দিয়ে রান্না বান্না বসাই দিছি, নন্দে কইতাছে রান্ধেন, তো নন্দে আবার সব কুইটা কাইটা দিছি, একটু রান্না বান্না করতেছে। আর এদিক দিয়ে নন্দের চাইরো পাশে কিন্তু পানি, খালি ঘরের এদিক দিয়ে বা উড়ানের পানি নেই, আর কাছাকাছি পানি আয় পড়ছে। তো নন্দের বাইত বেড়ানটা বেশি ভালো হয় নাই আগের থেকে লই, কারণ অনাকাঙ্ক্ষিত একটা ঘটনাও ঘটছে। আবার এদিক দিয়ে চারিদিকে পানি আর বৃষ্টির লেগে তো বাইরের কোনো ক্ষমতাই আসিল না। তো আপনাদের লগে ছোটোখাটো ভিডিও দিয়ে শেয়ার করলাম। আর অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা আমি ভিডিওতে দেওয়ার কথা না, সেই ভিডিওটা দেওয়াতে আমি দুঃখিত, কারণ বরিশালের মানুষ যারাই হোক আমি সবাইরই ভালোবাসি, আমার বাংলাদেশের সবাইরই ভালোবাসি, কিন্তু ওই ঘটনাটা আমার কাছে খুবই খারাপ লাগছে, যার কারণে এই ভিডিওতে দেওয়া। তো
ফুলাফান আনন্দ করতে যেটুকু করছে রইল মাছ ধরার মধ্যে আনন্দ। আর এদিক দিয়ে নন্দের আমরা কইছি নন্দের বাড়িতে মাছ লইয়া আমু, এর লেগে সকাল সকাল টাটকা মাছগুলা দিয়ে গেছে। আর বরিশালের মানুষ এত আন্তরিক। ও আরেকটা কথা কইলে আবার পাশের চাচি মানে আমার ননদের চাচি শাশুড়ি হেরা আবার শাক টাকও দিয়া গেছে, যে মনে করছে যে আমরা হয়তো ঢাকায় থাকি শাক টাক খাই না। তো এদিক দিয়ে মাছটিও আমার কাছে ভালোই লাগছে, কিন্তু কই মাছগুলো আমরা নিতাম না। যেই মাছগুলো দিল এই মিনি মাছ বা বেদা মাছ, যেই কই ট্যাংরা মাছ, এই শিং মাছ, এইগুলাই লইয়া যামু, কুইটা ফ্রিজে থুয়ে দিমু। তো বেড়ান খেলান কি ওই কইলাম না যে ঘোরাঘুরি হয়তো একটু কম হইছে। এছাড়া মনটাও খুব খারাপ আছিল, চারিদিকে বন্যা, আর সবাই ত্রাণ নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। তো আলহামদুলিল্লাহ আমার বাংলাদেশের মানুষ কতটা আগায়া রইছে এটা ভিডিও দেখলেই মানে বোঝা যায় যে কতটা আগায়া। তো সবার জন্য দোয়া শুভকামনা রইল। আর যারা চান করতেছেন হ্যাঁ লাগেও শুভকামনা। আপনারাও সাবধানে থাকবেন, সাবধানে সবার উপকার করবেন।